1 আর 1 যোগ করলে 10 হয়। আচ্ছা 4 আর 4 যোগ করলে এটাও কি 10? আচ্ছা 8 আর 8 যোগ করলে আদৌ কি 10 হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সংখ্যা পদ্ধতি আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি ৩য় অধ্যায়ের খতে সবথেকে বেশি যে প্রশ্নটি আসে সেটি উত্তর সহ ব্যাখ্যা করে দেবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে উত্তর করতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে 100% তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারবে। আর শুধু এটি না, এছাড়াও ভিন্ন ভিন্নভাবে আসবে, তোমরা মুখস্থ করবে না, আমি তোমাদের মেন কৌশলটা বুঝিয়ে দেবো। যেভাবে আসুক আর তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। দেখা যাচ্ছে এরকম আসতে পারে যে 5 + 3 = 10 প্রমাণ করো। আবার আসতে পারে a + 1 = 10 প্রমাণ করো। এই প্রশ্নগুলো আইসিটি বইয়ের ৩য় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি, যেই সৃজনশীলগুলো আসে সংখ্যা পদ্ধতি থেকে, সেই সৃজনশীলের খতে এই প্রশ্নগুলো আসে যে 5 + 3 = 10 প্রমাণ করো, f + 1 = 10 প্রমাণ করো, বা এটাও আসতে পারে 7 + 1 অর্থাৎ 7 আর 1 যোগ করলে 10 হয় প্রমাণ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিভাবে এটা প্রমাণ করবে আমি আজকে তোমাদের ওই প্রমাণটা শিখিয়ে দেবো, এবং এই ধরনের প্রশ্ন যখন সৃজনশীলের খতে থাকবে তখন কিভাবে উত্তর করবে সেই উত্তরটাও গঠনমূলকভাবে তোমাদের মাঝে উপস্থাপন করব, তোমরা নোট করে রাখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন তুমি প্রথমে চিনবা কিভাবে, টার্গেট করবে কিভাবে। ধরো যদি বলে যে 5 + 3 = 10 প্রমাণ করো, তাহলে তুমি কিভাবে বলবে এটা কোন সংখ্যা পদ্ধতি, নাকি তুমি ভুল বলে চলে আসবে। মনে রাখবে, যদি কোনো সংখ্যা নর্মাল যোগ করলে 2 এর জায়গায় যদি তুমি নর্মাল যোগ করো 2 এর জায়গায় যদি 10 লেখে, তাহলে মনে রাখবে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। যদি 8 এর জায়গায়, মানে নর্মাল যোগ করলে 8 হয়, যেমন 5 আর 3 8, 8 এর জায়গায় যদি 10 লেখে তাহলে তুমি এটা ধরে নিবা অক্টাল সংখ্যা পদ্ধতি। মানে আমি তোমাদেরকে জাস্ট শর্টকাট টেকনিক শেখাচ্ছি যে কিভাবে তুমি দ্রুত বুঝতে পারবে এটা কোন সংখ্যা পদ্ধতি আছে। আচ্ছা, যদি নর্মাল যোগ করলে, একদম নর্মাল যোগ করলে যদি 16 এর জায়গায় 10 লেখে, যেমন 8 আর 8 যোগ করলে 16, তো 16 এর জায়গায় যদি 10 লেখে, এই 16 এর জায়গায় যদি অর্থাৎ 10 লেখা থাকে, তাহলে তোমরা ধরে নিবা এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3টি কথা মনে রাখলে তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু উত্তর করতে পারবে। কারণ তুমি যদি চিনতেই না পারো এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, তাহলে কিন্তু যদি চিনতে না পারো তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। তো বলছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো আইসিটি বইয়ের 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি সৃজনশীল থেকে যেই সৃজনশীলগুলো আসে, সেই সৃজনশীলের খতে বেশিরভাগই চলে আসে এই প্রশ্নগুলো, যে প্রমাণ করতে বলে 1 আর 1 যোগ করলে 10 হয়, 5 6 আর 2 যোগ করলে 10 হয়, বা a + 6 = 10, এমন আসতে পারে যে a + 6 = 10 প্রমাণ করো। তো বলছিলাম, যখনই নর্মাল যোগ করে 2 এর জায়গায় যদি 10 লেখে এটা বাইনারিতে, যদি নর্মাল যোগের 8 এর জায়গায় 10 লেখে অক্টাল, নর্মাল যোগের 16 এর জায়গায় যদি 10 লেখে হেক্সাডেসিমেল। এখন প্রশ্ন হচ্ছে তোমরা প্রমাণ করবে কিভাবে এবং উত্তরটা কিভাবে লিখবে। প্রথমে হলো তোমাদেরকে আমি চিনাইলাম যে কখন কোন সংখ্যা পদ্ধতিতে তুমি ধরে নিবে, তাই না? আচ্ছা, যদি এই প্রশ্নটি আসে 1 + 1 = 10 প্রমাণ করো, তখন তুমি লিখবা 1 + 1 = 10, এটি বাইনারি সংখ্যা পদ্ধতি। এই কথাটা বলে দাঁড়িয়ে দিলেই তুমি 2 এর 1 পেয়ে গেছো, কারণ তুমি চিনতে পারছো এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা চিনার নিয়মটা কি আমি তোমাদেরকে বলে দিছি। যখনই নর্মাল যোগ করলে 2 এর জায়গায় 10 বলবে, বাইনারি বলবা। নর্মাল যোগ করে যদি 8 এর জায়গায় 10 বলে, অক্টাল বলে দিবা। নর্মাল যোগ করে যদি 16 এর জায়গায় 10 বলে, হেক্সাডেসিমেল বলে দিবা। যেমন 4 + 4 = 10 প্রমাণ করো, তাহলে তুমি কি লিখবা? উত্তর 4 + 4 = 10, এটি অক্টাল সংখ্যা পদ্ধতি। তুমি কিন্তু চিনে গেছো। আবার 7 আর 1 যোগ করলে 10 হয় প্রমাণ করো, তো 7 আর 1 হচ্ছে কত? 8। 8 এর জায়গায় তুমি যখনই দেখবা 10 লিখছে তখনই বলবা এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আবার যেমন ধরো আমি এখানে লিখছি যে f মানে হচ্ছে 15, 15 এর 1 হচ্ছে 16, 16 এর জায়গায় 10 লেখছে, তাই 10 16 এর জায়গায় 10 লিখলেই হেক্সাডেসিমেল। যেমন a মানে হচ্ছে 10, 10 আর 6 যোগ করলে 16, 16 এর জায়গায় 10 লিখছে, এটিও হেক্সাডেসিমেল। তো এখন তুমি চিনতে পারছো, চিনার পরে কিভাবে তুমি সঠিক করে উত্তরটা করবে সেই উত্তরটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি, এবং তোমরা নোট করে রাখতে পারো। যখন সৃজনশীলের সংখ্যা পদ্ধতি সৃজনশীলের খতে যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমরা এভাবে উত্তর করবে। আর তো প্রিয় শিক্ষার্থীদের, আমি তোমাদের এখন প্রমাণ করে দেবো। তার আগে একটি কথা, সেটি হচ্ছে এই চ্যানেল তোমরা যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটিতে শুধু আইসিটি ক্লাস, অন্য কোনো ক্লাস, অন্য কোনো ভিডিও কিছু আপলোড করা হবে না, জাস্ট একদম সেফ শুধু আইসিটি ক্লাস আপলোড করা হবে। এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা আমার এই চ্যানেলটির মাধ্যমে পাঠাবো, যেমন বিভিন্ন ধরনের সাজেশন, তারপর হচ্ছে বোর্ড কোশ্চেনের সমাধান ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু শুধু যদি আইসিটি সাবজেক্টের সাথে থাকতে চাও
দেখা যাচ্ছে যে অনেক চ্যানেল আছে যে তারা আইসিটি পাশাপাশি অন্যান্য সাবজেক্ট তোমরা বিরক্ত হয়ে যাও। তো আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাস আপলোড করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তুমি যদি শুধু আইসিটি ক্লাসের সাথে থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো যা বলতেছিলাম যে আমি তোমাদের এখন প্রমাণ করে দেখাবো যে কিভাবে প্রমাণ করতে হয় এবং সৃজনশীলের খতে কি প্রশ্নটা কিভাবে তুমি লিখবে। ধরো এই প্রশ্নটা আসছে যে 5 + 3 = 10 প্রমাণ করো, তখন তুমি লিখবা 5 + 3 = 10, এটি অক্টাল সংখ্যা পদ্ধতি, দাঁড়ি, তুমি 1 পেয়ে গেলা। এরপর লিখবা আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, অতএব 8-এর উপরে ভিত্তি করে অর্থাৎ 8 বেজের উপর ভিত্তি করে 5 এবং 3 যোগ করলে যোগফল 10 হবে, নিচে দেখানো হলো। তখন তুমি নিচে এরকম যোগ করে 5 + 3 অক্টালে অর্থাৎ এভাবে তুমি দেখিয়ে দেবা 5 3 যোগ অক্টালে, আমরা জানি 5 আর 3 হচ্ছে 8, 5 আর 3 8, বেজ হচ্ছে 8, অর্থাৎ 8 থেকে 8 বিয়োগ করলে 0, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক, কিছু না থাকলে হাতের এক বসে গেল। এরকম লিখে তুমি নিচে লিখবা প্রমাণিত, তাহলে তুমি কিন্তু 2 2 পাচ্ছ। আবার বলছি এখান থেকে যে কোনো একটা যে কোনোভাবে অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে যেভাবে আসুক না কেন তোমার কিন্তু এই কথাটাই লিখতে হবে। অর্থাৎ তোমার বুঝতে হবে 2-এর জায়গায় যদি 10 লেখে তাহলে বাইনারি, 8-এর জায়গায় 10 লিখলে অক্টাল, 16-র জায়গায় 10 লিখলে হেক্সাডেসিমেল। যেমন তো তোমাকে যদি এইটা প্রমাণ করতে বলে যে 1 + 1 = 10, তাহলে তুমি কি লিখবা? তাহলে লিখবা f + 1 = 10, এটি হেক্সাডেসিমেল। অবশ্যই এটা দেখলেই চেনা যায়, কারণ হচ্ছে হেক্সাডেসিমেলের বর্ণ দেখলেই চেনা যাবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বিন্দু, বলছিলাম যে 16-র জায়গায় যখনই 10 লিখবে তখনই তোমরা ধরে নিবা হেক্সাডেসিমেল। তো উত্তরটা করবা কিভাবে? উত্তরটা হচ্ছে এভাবে করবে যে f + 1 = 10, এটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে 16, অতএব বেজের উপর ভিত্তি করে f এবং 1 কে যোগ করলে যোগফল 10 পাওয়া যাবে, নিচে দেখানো হলো। নিচে দেখিয়ে দেবা, ওকে 2 2, তোমার 1ও কাটতে পারবে না। ঠিক সেম দেখো, যদি এখানে তোমাদের এই প্রশ্নটি আসে যে এটা ব্যাখ্যা করো, তাহলে তুমি একইভাবে লিখবা যে 4, প্রথমে তোমাকে বুঝতে হবে এটা কোন সংখ্যা পদ্ধতি আছে। 8-এর জায়গায় 10 তাহলে অক্টাল আছে, তাহলে প্রথম লাইনটা উত্তর লিখে লিখবা 4 + 4 = 10, এটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, 8-এর উপর ভিত্তি করে 4 এবং 4-কে যোগ করলে যোগফল 10 হবে, নিচে প্রমাণ করে দেখানো হলো, নিচে তুমি যোগ করে দেখিয়ে দিবা। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পারছো যে এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন তোমরা কিভাবে উত্তর করবে। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।